লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইবের মতো আশীর্বাদধন্য ভালোবাসা আমার চ্যানেলের মূল্যবান সম্পদ, যা সকল বন্ধুদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করে। তাই সকলের প্রতি অনুরোধ, এই যে ভ্রমণগতি চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে আরও তথ্যপূর্ণ ভ্রমণ কাহিনী উপহার পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই করুন, যা আপনাদের চাহিদা বুঝতে আমাকে সাহায্য করে। নমস্কার। প্রথমেই একটি অনুরোধ, এই ভিডিওটি দেখার পূর্বে এর প্রথম পর্বটি দেখুন, যার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এখন আমরা চলেছি চন্দ্রভাগা সি বিচ থেকে কোনারকের পথে। আমরা এখন উপস্থিত হয়েছি কোনারক টেম্পল। কোনারক টেম্পলের গেটে এখন দাঁড়িয়ে আছি আমি। দেখুন আমার পিছনে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আপনারা দেখুন আমার পিছনে রয়েছে কোনারক টেম্পল। এবার সেই কোনারক টেম্পলেই আমরা প্রবেশ করব। চলুন যাওয়া যাক কোনারক টেম্পল। টিকিট কাউন্টার কি ধারে? আপনারা দেখছেন সামনে কোনারক টেম্পল। আমরা টিকিট কেনার পরে ওখানে প্রবেশ করব। লং ট্যুর ভ্রমণে মাঝে মাঝে প্রকৃতির ডাকে সাড়া দিতেই হয়, আর সেই প্লেসটি রয়েছে প্রথম গেটে প্রবেশে ঠিক ডান দিকে। এখানে গাড়ি পার্কিং এরিয়াও রয়েছে। স্ক্রিনে ফুটে ওঠা ম্যাপটিতে যা চিহ্নিত করা রয়েছে। এই লন দিয়ে সোজা হেঁটে যেতে হবে কোনারক মন্দির। আপনারা দেখছেন সামনে প্রাচীন কোনারক মন্দিরের স্থাপত্য। তার আগে আমাদের টিকিট কাটতে হবে। সব তথ্য দৃশ্যপটকে এক সূত্রে গাঁথতে গিয়ে ভিডিওটি একটু দীর্ঘায়িত হয়েছে, তাই সমস্ত তথ্য হাতে পেতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে এনজয় করুন। প্রধান রাস্তা থেকে সোজা একটি রাস্তা চলে গেছে কোনারক মন্দিরের প্রধান গেটে, এবং এই রাস্তার উপর দুটি গেট রয়েছে, প্রথম গেট এবং দ্বিতীয় গেট, যা আপনারা স্ক্রিনে ফুটে ওঠা ম্যাপটিতে দেখতে পাচ্ছেন। সেকেন্ড গেটের ঠিক পূর্বে লেফট সাইডে রয়েছে কোনারক মিউজিয়াম, আর এখানে একটি তথ্যচিত্র শো হিসাবে দেখানো হয়। সময় যদি হাতে থাকে তাহলে সেটা দেখে নিতে পারেন। রেড সেটযুক্ত লেফট সাইডের বাড়িগুলি হলো মিউজিয়াম, যা স্ক্রিনে ফুটে ওঠা ম্যাপে আপনি দেখতে পাচ্ছেন। কোনারক সূর্য মন্দিরটি ১৩০০ শতাব্দীতে নির্মিত ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলার কোনারক শহরে অবস্থিত। বিশ্বাস করা হয় যে মন্দিরটি ১২৫৫ খ্রিস্টাব্দে পূর্ব গঙ্গ রাজবংশের প্রথম নরসিংহদেব এটি নির্মাণ করেন। মন্দির কমপ্লেক্সটি একটি বিশাল রথের আকৃতিতে সূক্ষ্ম কারুকার্যময় পাথরের চাকা, স্তম্ভ ও দেয়াল সহ তৈরি করা হয়েছে। কাঠামোর একটি প্রধান অংশ এখন শুধুই ধ্বংসাবশেষ। মন্দিরটি একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং ভারতের ৭টি বিস্ময়ের বিভিন্ন তালিকাতেও রয়েছে। মন্দিরটি পুরী থেকে ৩৫ কিলোমিটার এবং ভুবনেশ্বর থেকে ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত। আমার বাম সাইডে রয়েছে কোনারক টেম্পল মিউজিয়ামের গেট। সেকেন্ড গেট ক্রস করার পূর্বে যেটা আপনি দেখতে পাবেন সেটা হলো কোনারক টেম্পল মার্কেট। এখানে প্রচুর খাবারের দোকান রয়েছে, ছোটোখাটো হস্তশিল্পের ছোট ছোট দোকান রয়েছে। আপনি এখানে খাওয়া দাওয়া করে নিতে পারেন। হাতে সময় থাকলে ঘুরে দেখে নিন বাজারটাও। আমি চলেছি এখন টিকিট কাউন্টারে। টিকিট কাউন্টারে চলেছি এখন। चाले छठी चाले আমার টিকিট কাটা হয়ে গেছে। প্রতিটি টিকিট 40 টাকা, 40 টাকা মূল্যের প্রতিটি টিকিট।
এবং এখানে 15 বছরের নিচে কোনো বাচ্চার বা কোনো প্রতিবন্ধী এখানে টিকিট লাগে না। এবার আমরা চলেছি কোণারক মন্দির চত্বরে প্রবেশের জন্য। স্ক্রিনে ফুটে ওঠা ম্যাপটি লক্ষ্য করুন। এই কোণারক মন্দির চত্বরে রয়েছে অনেকগুলি দর্শনীয় স্থান। এটা কোণারক মন্দিরের এন্ট্রি এরিয়া। এটা কোণারক মন্দিরের এন্ট্রি এরিয়া। চলে আমি কোণারক মন্দিরে প্রবেশ করে গেছি। চলো আমি কোণারক মন্দিরের মধ্যে ঢুকছি। কোণারক মন্দিরের প্রাঙ্গণে বিশাল বড় একটা গার্ডেন রয়েছে, যার মাঝে মন্দিরটি অবস্থিত। এই ড্রোন পিকচারটি থেকে মন্দির চত্বর সম্বন্ধে আপনাদের একটি সম্যক ধারণা তৈরি হবে। এখানে দর্শনীয় স্থানগুলি হল সান টেম্পল, নাট মন্দির, কিচেন, হস্তি মঞ্চ, ঘোড়া মঞ্চ, ছায়াদেবীর মন্দির, মায়াদেবীর মন্দির ও মন্দিরে ব্যবহৃত লৌহ বিম। এই স্কেচটিতে মন্দিরের বিভিন্ন অংশ দেখানো রয়েছে। বর্তমানে এর সবটাই প্রায় ধ্বংসাবশেষ। এটি মন্দিরের ভিত্তির একটি স্কেচ। মন্দিরের অন্যান্য অংশ ধ্বংসপ্রাপ্ত হলেও এই ভিত্তি কিন্তু এখনো বিদ্যমান। মন্দিরের অংশগুলি লক্ষ্য করুন। হলুদ রঙে চিহ্নিত অংশটি কেবল বর্তমানে বিদ্যমান, যা জগমোহন নামে পরিচিত। বাকি অংশ সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত। এই জগমোহনকেই বর্তমানে কোণারক মন্দির হিসাবে আমরা চিনে থাকি। এই চিত্রে প্রদর্শিত লাল অংশগুলি সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। লাল অংশটি বাদ দিয়ে বাকি অংশটাই বর্তমানে কোণারক মন্দির হিসাবে দেখা যায়। চলুন এবার ফিরে যাই মন্দিরের প্রকৃত স্থাপত্যে। এটা হলো কোণারক মন্দিরের জিওগ্রাফিক্যাল চিত্র। কলিঙ্গ রীতিতে নির্মিত মন্দিরের চূড়াগুলো পিরামিড আকৃতির। মন্দিরের সামনে রয়েছে নাট মণ্ডপ। এখানে একসময় দেবদাসীরা দেবতার উদ্দেশ্যে পূজা নৃত্য পরিবেশন করতেন। মন্দিরের ভিতরে রয়েছে নাট মন্দির, ভোগ মন্দির ও গর্ভগৃহ। মন্দিরটির উচ্চতা প্রায় 857 ফুট। তবে মন্দিরের অনেক অংশ এখন বালিতে দেবে গেছে। মন্দিরের দেউল এখনও 200 ফুট উঁচু। উড়িষ্যা ও দ্রাবিড় স্থাপত্য রীতির সংমিশ্রণে নির্মিত মন্দিরটি ধূসর বেলে পাথরের বিশাল একটি রথের আকৃতিতে গড়ে উঠেছে। সমুদ্র থেকে উঠে আসা সূর্যদেবের বিশাল রথ, তার সামনে রয়েছে 7 জোড়া ঘোড়া। 7টি ঘোড়া মানে সপ্তাহের 7 দিন। 12 জোড়া বিশাল চাকার ওপর পুরো মন্দিরটি নির্মিত। 24টি চাকা মানে 24 পক্ষ। চাকার কারুকার্য দর্শকদের জন্য একটি প্রধান আকর্ষণ। প্রতিটি চাকা এক একটি সূর্য ঘড়ি। চাকার ভিতরের দাঁড়গুলো সূর্য ঘড়ির সময়ের কাঁটা। 8টি দাঁড়ি মানে 8 প্রহর। এখনো নিখুঁতভাবে সময় জানা যায় এই সূর্য ঘড়ির সাহায্যে।
মন্দিরের প্রবেশ পথেই রয়েছে বিশাল দুটি সিংহের মূর্তি, যারা লড়াই করছে দুটি রণহস্তির সঙ্গে। আজও ভোরের সূর্যোদয়ের প্রথম আলো মন্দির প্রাঙ্গণে এসে পড়ে। মন্দিরের ভাস্কর্য অনুপম। বেদি থেকে শুরু করে চূড়া পর্যন্ত প্রতি ইঞ্চি জায়গায় পাথরের ভাস্কর্য ও কারুকার্য রয়েছে। দেবতা, অপ্সরা, কিন্নর, যক্ষ, গন্ধর্ব, নাগ, মানুষ, বালিকা বধূর বিয়ের শোভাযাত্রা, রাজার যুদ্ধ প্রস্তুতি, মৃদঙ্গ, করতাল, বীণা, মোহিনী, মিঠুন মূর্তি, 6 হাতির শিব, রাজদরবারের নানান দৃশ্য, পৌরাণিক বিভিন্ন ঘটনার প্রতিরূপ, নৃত্যনত নরনারী, প্রেমিক যুগল, হাত দিয়ে হাতি ধরা, শিকারের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে পাথরের বুকে। ধ্বংসপ্রাপ্ত মন্দিরের সম্মুখ অংশ কেমন ছিল তার মোটামুটি একটি স্কেচ এখানে 4টি ঘোড়া দেখা যাচ্ছে। এখানকার কারুকার্যের মধ্যে ফুটে ওঠা মূর্তিগুলোর মানবিক আবেদন, নিখুঁত গড়ন, লীলায়িত ভঙ্গি শিল্পকলার চরম উৎকর্ষের নিদর্শন। মন্দিরের তোরণে মানুষের মূর্তি শায়িত। সিংহ শক্তি অর্থাৎ ক্ষমতার প্রতীক এবং হাতি কিংবা সম্পদের প্রতীক। এদের মাঝে পিষে মরছে মানুষ। এই যে চাকা দেখছেন, এর অনেকগুলি বিশেষত্ব রয়েছে। এই রথ মন্দিরে মোট 24টি চাকা রয়েছে। প্রতিটি চাকা 8টি করে প্রধান স্পোক দ্বারা বিভক্ত এবং 8টি করে সরু স্পোক দ্বারা বিভক্ত রয়েছে। এই চাকাগুলি প্রকৃতপক্ষে সূর্য ঘড়ির কাজ করে থাকে। এই চক্রটি কোণারকের লোগো হিসাবে সারা বিশ্বে সমাদৃত। বিংশ শতাব্দীতে প্রত্নতত্ত্ববিদরা কোণারক মন্দির পুনরাবিষ্কার করেন। 300 বছর ধরে বালি স্তূপের নিচে অনাদর ও অবহেলায় পড়ে থাকা এই সূর্য মন্দিরটিকে 1904 সালে লর্ড কার্জন উদ্ধার করেন। তবে আরও আগে কোনো বিপর্যয়বশত মূল সূর্য মন্দিরটি অবলুপ্ত হয়। আমরা যেটাকে মন্দির হিসাবে দেখি সেটা আসলে নাট মন্দির, মূল মন্দির নয়। ফলে লোকচক্ষুর সামনে উন্মোচিত হয় কোণারক মন্দিরের অপূর্ব স্থাপত্যশৈলী, বিস্ময়কর ভাস্কর্য কীর্তি ও অন্যান্য শিল্প সম্ভার। কোণারক মন্দিরের অনেক শিল্পকীর্তি এখন সূর্য মন্দির জাদুঘর ও উড়িষ্যা জাতীয় জাদুঘরে রয়েছে। প্রতিদিন শত শত দর্শনার্থী কোণারকের সূর্য মন্দির দেখতে আসেন। প্রাচীন ভারতীয় স্থপতি ও ভাস্করদের শিল্প নৈপুণ্য ও সৃষ্টিশীলতা আজও মানুষকে বিস্ময়ে মুগ্ধ করে। লাল বেলে পাথর ও কালো গ্রানাইট পাথর দিয়ে তৈরি এই মন্দিরটি এখনও অবধি রহস্য হয়ে আছে। কোণার্কের মূল মন্দিরটি 3টি মণ্ডপ নিয়ে গঠিত। এর মধ্যে 2টি মণ্ডপ ধসে গেছে। একই সময়ে 3য় মণ্ডপে, যেখানে প্রতিমা স্থাপন করা হয়েছিল, ব্রিটিশরা স্বাধীনতার আগে বালু পাথর দিয়ে তা ভরাট করেছিল এবং সমস্ত গেট স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছিল, যাতে মন্দিরটি আর ক্ষতিগ্রস্ত না হয়। যে অংশটি এখন আমরা দেখতে পাই সেটাই সেই অংশ। সমুদ্রযাত্রীরা এই মন্দিরটিকে ব্ল্যাক প্যাগোডা নামে অভিহিত করতেন, যার কারণ হিসেবে আবিষ্কার করা হয় বা বিশ্বাস করা হয় এই মন্দিরটি জাহাজ টেনে নিয়ে ধ্বংস করে দিত। এর পিছনে প্রচুর পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে। কথিত আছে যে মন্দিরের চূড়ায় একটি 52 টন চুম্বক ছিল, যা জাহাজকে তীরের দিকে টেনে এনে ধ্বংস করে দিত। এই চুম্বকের মারণ শক্তির জন্যই একে ব্ল্যাক প্যাগোডা নামে অভিহিত করা হতো। বলা হয়
নাবিকরা নাকি এই চুম্বকটি ধ্বংস করেন। কাহিনী অনুসারে 52 টনের পাথরটি মন্দিরের কেন্দ্রীয় পাথর হিসেবে কাজ করত। এটি সরিয়ে নিয়ে যাওয়ায়, মতান্তরে ভেঙে ফেলায় মন্দিরের দেয়ালের ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং এর ফলে দেয়ালগুলি ধসে পড়ে। তবে কোনো ঐতিহাসিক প্রমাণ এই ঘটনা সিদ্ধ করে না। পক্ষান্তরে বলে রাখি, এই মন্দিরটিকে যেমন ব্ল্যাক প্যাগোডা হিসেবে ডাকা হতো, তেমনি পুরীর জগন্নাথ মন্দিরকে বলা হতো হোয়াইট প্যাগোডা। কথা বলতে বলতে আমরা চলে এসেছি ছায়াদেবীর মন্দিরে, যার অবস্থান আপনারা পূর্ববর্তী ম্যাপটিতে দেখেছেন। এই মন্দিরও সমান কারুকার্যযুক্ত। সূর্যকে যেখানে শক্তির উৎস হিসাবে, আরাধ্য দেবতা হিসাবে কল্পনা করা হয়েছে, সেখানে ছায়াকেও দেবী হিসাবে কল্পনা করা হয়েছে। এটা তারই মন্দির, তবে এই মন্দিরটির কোনো রকম শেড নেই, সব প্রায় ধ্বংসপ্রাপ্ত। কারুকার্যের মাঝে মাঝে যে প্লেন পাথরগুলি দেখছেন, এগুলো কারুকার্যগুলিকে টিকিয়ে রাখার জন্য পরে সেট করা হয়েছে। একটা প্রচেষ্টা মাত্র, যেটুকু অংশ রয়েছে সেটাকে টিকিয়ে রাখার। চলুন ঘুরে দেখা যাক মন্দিরের চারদিকটা। এটা বলাই বাহুল্য যে কোণারক মন্দিরের মেন মন্দিরের অংশের সঙ্গে এই ছায়াদেবীর মন্দিরের কারুকার্যের তেমন কোনো পার্থক্য নেই এবং কারুকার্য কোনো অংশেই কম নয়। তবে যথেষ্ট ধ্বংসপ্রাপ্ত হয়েছে সেটা বোঝাই যাচ্ছে। এবার আমরা পৌঁছেছি মায়াদেবীর মন্দিরে। এখানেও মন্দিরের কোনো ছাদ নেই, তবে বিগ্রহ রয়েছে, তবে তা অনাদৃত। এই মন্দিরের বিশেষত্ব হলো এটি পোড়া ইটের তৈরি একটি মন্দির। তেমন কারুকার্য নেই, তবে এত পুরনো ইট, তার গাঁথুনি, কাটা ইটের ডিজাইন বেশ দৃষ্টি আকর্ষণ করে। বিগ্রহ অনাদৃত হলেও দেবী তো দেবী। চলুন দর্শন করা যাক মায়া দেবীকে। ছোট বন্ধ গেটের ওপাশে স্থাপন করা রয়েছে একটি ছোট মায়া দেবীর মূর্তি। অনাদৃত হলেও ভক্তি ভরে প্রণাম জানিয়ে ফিরে চললাম মেন কোণারক মন্দিরের উদ্দেশ্যে। এই পাথরে বাঁধানো পথে মায়াদেবীর মন্দির থেকে ছায়াদেবীর মন্দির অতিক্রম করে পৌঁছে গেছে মেন কোণারক মন্দিরে। আপনারা দেখতে পাচ্ছেন মেন কোণারক মন্দিরের চূড়া। যে লোহার স্ট্রাকচারটি আপনারা দেখছেন, এই রকম অনেক স্ট্রাকচার ছায়াদেবীর মন্দির ও কোণারকের মেন মন্দিরে দেখতে পাবেন। এগুলি মন্দিরকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন কাজের পরিকল্পনার কারণে তৈরি করা হয়েছে। এই রকম একটি কাজ ছায়াদেবীর মন্দিরে বর্তমানে চলমান রয়েছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। কোণার্ক নামটি সংস্কৃত কোণ এবং অর্ক শব্দ দুটির সমন্বয়ে গঠিত, যা মন্দিরের উল্লিখিত সৌর দেবতা সূর্যকে উৎসর্গ করা হয়েছিল। কোণ মানে এখানে কৌণিক, আর অর্ক মানে সূর্য, অর্থাৎ কোণার্ক মানে
সূর্যের বিভিন্ন কোণের অবস্থান। এই মন্দিরটি সূর্যের বিভিন্ন অবস্থানের গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। দিনের বিভিন্ন সময়ে সূর্যের বিভিন্ন প্রকৃতিকে বোঝাতে, যেমন সকালের সূর্য, দুপুরের সূর্য, বিকালের সূর্যকে বোঝাতে বিভিন্ন মূর্তির ব্যবহার করা হয়েছিল, যা মন্দির গাত্রে আজও বিদ্যমান। এরই ছবি বর্তমানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মন্দির গড়ে ওঠার পিছনে দুটি মত আছে। প্রথমত, পূর্ব গঙ্গ রাজবংশের নরসিংহদেব 1232 থেকে 1255 খ্রিস্টাব্দে প্রথম বাংলা জয়ের স্মারকরূপে চন্দ্রভাগা নদীর তীরে প্রাচীন মিত্রাবনে অর্থাৎ আজকের কোণারকে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। আর দ্বিতীয়টি হলো পৌরাণিক মত। পুরাণ মতে শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব রূপে অত্যন্ত নয়ন ভোলানো ছিলেন, সব মহিলাদের নজর কাটতেন। শাম্ব একদিন নারদের ডাকে সাড়া দিতে ভুলে গেলে নারদের মনে প্রতিশোধ স্পৃহা জন্মায়। একদিন কৃষ্ণ যখন গোপিনীদের সঙ্গে লীলায় ব্যস্ত, তখন নারদের মন্ত্রণায় শাম্ব সেখানে ঢুকে পড়ে। সেই সময় গোপিনীদের নজর তার ওপর গিয়ে পড়ে। তখন কৃষ্ণ প্রচুর রেগে গিয়ে তাকে অভিশাপ প্রদানের প্রয়োজনে শাস্তি দেন যে তার রূপ হারিয়ে যাবে। তখন মনের দুঃখে কাঁদতে কাঁদতে সে কোণারকের সমুদ্রের তীরে এসে সূর্যদেবকে কঠোর তপস্যায় মুগ্ধ করে নিজের হারানো রূপ ফিরে পেয়ে সমুদ্র তীরে এই মন্দির প্রতিষ্ঠা করেন। কথা বলতে বলতে আমরা হাজির হয়েছি হস্তি মঞ্চের পাশে। হস্তি মঞ্চ মানে এখানে বিশাল একটি পাথরের মঞ্চের ওপরে দুটি পাথরের হাতি রয়েছে। এই হাতি সম্পদের প্রতীক। এর ঠিক অপোজিট দিকে মন্দিরের অপর পারে রয়েছে ঘোড়া মঞ্চ, যেখানে একইভাবে প্রস্তর বেদির উপরে দুটি ঘোড়া, পাথরের ঘোড়া রাখা রয়েছে, তবে এগুলি প্রায় অক্ষতই রয়েছে। অনেকেরই মনে হতে পারে এত বিশাল মন্দির, এত ব্যবস্থাপনা, কিন্তু ধ্বংসের কারণ কি? এই মন্দির ধ্বংসের পিছনে একাধিক কারণ রয়েছে। মন্দিরে সূর্য দেবতার যে বিশাল বিগ্রহ ছিল তা এখন নেই। কালের করাল গ্রাসে স্থাপনার অনেকটাই আজ ধ্বংসপ্রাপ্ত। এর কয়েকটি কারণ আছে। প্রথমত, বাংলার সুলতান সুলাইমান খান করনানির সেনাপতি কালা পাহাড়ের আক্রমণে কোণার্ক মন্দির প্রথম ধ্বংসপ্রাপ্ত হয়। উড়িষ্যার ইতিহাস অনুযায়ী কালা পাহাড় 1508 সালে কোণার্ক আক্রমণ করে। দ্বিতীয়ত, নরসিংহদেব মুসলিম মেয়েকে বিয়ে করার জন্য বহিষ্কৃত হয়, তাই তিনি নিজে মন্দির ধ্বংস করেন। তৃতীয়ত, 1626 সালে খুরদার তৎকালীন রাজা পুরুষোত্তম দেবের পুত্র নরসিংহদেব সূর্যদেবের বিগ্রহটি পুরীর জগন্নাথ মন্দিরে নিয়ে যান। সেখানে একটি পৃথক মন্দিরে সূর্য ও চন্দ্র দেবতার বিগ্রহ স্থাপন করা হয়। শুধু বিগ্রহই নয়, তিনি কোণার্ক মন্দির থেকে কারুকার্য করা অনেক পাথর পুরী মন্দিরে নিয়ে যান। এমনকি নবগ্রহ নামে একটি বিশাল প্রস্তরখণ্ড তিনি পুরীতে নিয়ে যান। মারাঠা শাসনামলে কোণার্ক মন্দির থেকে অনেক ভাস্কর্য ও প্রস্তরখণ্ড পুরীতে নিয়ে যাওয়া হয়। 1779 সালে কোণার্ক থেকে অরুণ স্তম্ভ নামে একটি বিশাল স্তম্ভ নিয়ে পুরীর সিংহদ্বারের সামনে স্থাপন করা হয়। এই সময় মারাঠা প্রশাসন কোণার্কের নাটমণ্ডপটি অপ্রয়োজনীয় মনে করে ভেঙে ফেলে। সূর্যদেবের বিগ্রহ অপসারণের পর কোণার্কে পূজা ও আরতি বন্ধ হয়ে যায়। চতুর্থত, পর্তুগিজ জলদস্যুদের ক্রমাগত আক্রমণের ফলে কোণার্ক বন্দর বন্ধ করে দেওয়া হয়। পর্তুগিজ জলদস্যুদের দস্যুবৃত্তি করতে অসুবিধা হওয়ার জন্য
পর্তুগিজ জলদস্যুরা কোণার্ক মন্দিরের মাথায় অবস্থিত অতি শক্তিশালী চুম্বকটি নষ্ট করে দেয়। 1800 শতক নাগাদ কোণার্ক মন্দির তার সকল গৌরব হারিয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। মন্দিরের অনেক অংশ বালির নিচে চাপা পড়ে যায়। মন্দির চত্বর ও এর আশেপাশে এলাকা ধীরে ধীরে ঘন অরণ্যে ছেয়ে যায়। বুনো জন্তুরা বাসা বাঁধে মন্দিরের ভিতর। জলদস্যু ও ডাকাতের আস্তানায় পরিণত হয় কোণার্ক মন্দির। সে সময় দিনের আলোতেও সাধারণ মানুষ ভয়ে এর ত্রিসীমানায় যেত না। বিংশ শতাব্দীতে প্রত্নতত্ত্ববিদরা কোণার্ক মন্দিরকে পুনরায় আবিষ্কার করেন। এবার দেখে নেওয়া যাক বিশদ কিছু কারুকার্য। এটি পালকি পরিবহনের দৃশ্য। রাজকর্মচারীরা আফ্রিকা থেকে কোনো বিশেষ জন্তুকে নিয়ে আসছেন। এটা তারই দৃশ্য। এটি শিকারের দৃশ্য, যা পাথরের বুকে ফুটিয়ে তোলা হয়েছে। এটি নর-নারী যুগলের প্রেম প্রণয় দৃশ্য। এখানে দুটি সর্পের প্রতীকী মিলনের মাধ্যমে দেখানো হয়েছে দুটি আত্মার মিলনকে। এটা কোণার্ক রথ মন্দিরের বহু চর্চিত চাকা, যা একটি সূর্যঘড়িও বটে। শত্রুপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়েছে ক্রুদ্ধ অশ্ব। এটি যুদ্ধক্ষেত্রের চিত্র। এবার লক্ষ্য করুন মন্দির গাত্রের কারুকার্যগুলো। হাজার হাজার ছোট ছোট মূর্তি এবং প্রত্যেকটি কিন্তু পৃথক, যার কিছু নমুনা আমি পূর্বেই দেখিয়েছি। এর মাঝে মাঝেই রয়েছে রথ মন্দিরের সেই বিখ্যাত চাকা। এই চাকা রথ মন্দিরের বিশেষ অর্থ বহন করে থাকে। চলুন এবার আমরা বিশেষভাবে দেখতে থাকি 1300 শতাব্দীর শিল্পীদের কঠোর তপস্যার প্রতিফলনকে, যা যুগ যুগ ধরে হাজার কালের হাজার ধ্বংসের সম্মুখীন হয়েও আজও অম্লান। এবার আসা যাক অন্য কথায়। ভীষণ রোদ্দুরের মধ্যে এতটা এরিয়া ঘুরতে ঘুরতে যদি আপনারা ক্লান্ত হয়ে পড়েন, তাহলে আপনারা এই জায়গাটিতে এসে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারেন। এটি একটি গাছতলা এবং এখানে একটি জলের কলও রয়েছে। গাছের ছায়ার নিচে বসার জন্য জায়গা তৈরি করা রয়েছে। অনেক রক্ষণাবেক্ষণের সত্ত্বেও এই মন্দির প্রতি বছর কিছু না কিছু অংশ ভেঙে পড়ছে। সেই সকল ভেঙে পড়া অংশের পাথরগুলি এখানে বিভিন্নভাবে সাজিয়ে রাখা রয়েছে। সামনের মঞ্চে যে বিমগুলি দেখতে পাচ্ছেন, এগুলি হলো লৌহ বিম। তৎকালীন সময়ে মন্দির নির্মাণে এগুলি ব্যবহৃত হয়েছিল। মন্দিরের ভেঙে পড়া অংশ থেকে এগুলি বেরিয়ে এসছে। তৎকালীন সময়ের বিমগুলির সাইজগুলো দেখুন, এগুলি সত্যি বিস্ময়ের বিষয়। কোণারক মন্দির পরিদর্শন করা হয়ে গেছে। আমি এখন কোণারক মন্দির থেকে বেরিয়ে চলেছি। এবার নেক্সট ডেস্টিনেশনে যাওয়া হবে। কোণারক মন্দিরের ভিতরের সমস্ত ব্যবস্থাপনা, যে রাস্তা দিয়ে ঢোকা, এন্টার এবং এক্সিট দুটো কমপ্লিটলি আলাদা হয়ে গেছে। এন্টারটা তবুও কারেক্ট আছে, কিন্তু আগে যেটা এক্সিট ছিল সেটার এক্সিট নেই। এখন ঘুর রাস্তা একটা এক্সিট আছে,
সেখান দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি, যেখানে আমরা গাড়িটা রেখে এসেছি কি জানি কত দূর যেতে হবে। এটা আমার কাছে সম্পূর্ণ নতুন রাস্তা লাগছে। ঠিক আছে, কোনারক ভ্রমণের পর এখন আমরা চলেছি ধবলগিরি রাস্তায়, পাহাড়ের উপর শ্বেত শুভ্র মন্দির।